হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পরে ইচ্ছে করলো তোমাদের সাথে একটু দেখা করি বা কথা বলি। হ্যাঁ, তো ভালো, তোমরা ভালো আছো তো? আমাকে মিস করোনি তো একদিন? দেখো আমি আজকে আবার এসেছি একটু মানে সাধারণ একটা রান্না নিয়ে এসেছি। এই পুঁই ডাঁটাগুলো আমাদের বাড়ির বাগানে মানে হয়েছিল, সেই ডাঁটাগুলো করে আমি গরম জল নুন দিয়ে ভাপে দিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে মাছের মাথা দিয়ে এটা আমি একটু মানে পুঁই ডাঁটা চচ্চড়ি করব। ঠিক আছে? তা আমার কী কী লাগছে বলো তো? এই যে কতগুলো কেটে রেখেছি সবজি। এই দেখো, এখানে টমেটো রেখেছি, আলু, রাঙা আলু, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা মিশানো, কুমড়ো, মিষ্টি কুমড়ো, টমেটো, আর বেগুন রেখেছি, কয়েকটা বেগুন রেখেছি। হ্যাঁ, এগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। ঠিক আছে? তা প্রথমে আমি কি করছি দেখো, একটু তেল রেখেছি একটুখানি। এই তেলটার মধ্যে আমি মাছের এই মুড়োগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে ভালো হয়, আগে একটু ভেজে নিলাম। এটা ভাজা হচ্ছে। হ্যাঁ, এবার আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি কড়াইতে আমি কী করবো, এই পাঁচফোড়ন দেবো একটু। একটু পাঁচফোড়ন দিলাম এই গন্ধটা আসার জন্য। তেজপাতা একটা দিলাম, আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছি, এটা পরে দেবো। এই পাঁচফোড়নটা দেওয়ার পরে এবার আমি একটু নাড়াচাড়া করি না, আমার যেটা হ্যাবিট কেউ বেশ গন্ধটা ছাড়ে ভালো। এটাকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি মাছটা। সর্ষে তেল, এই চচ্চড়িটা সর্ষের তেলই ভালো লাগবে। সর্ষের তেলটা দিচ্ছি, এতটা দিলাম, আর একটু লাগবে। তেলটা গরম হতে হতে এটা গরম হোক। মাছটা ভাজা হতে থাকুক, মাছের মাথাটা। আরেকটা, এই শুভ নববর্ষে তোমাদের আমাদের প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা, হ্যাঁ, আশীর্বাদ সব রইল। ঠিক আছে? তোমরা ভালো থেকো, বছরটা ভালো কাটুক সবার, এটাই আমি কামনা করি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। হ্যাঁ, এই পেঁয়াজটা আমি এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে করে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু রসুন দেবো, রসুন থেতো করে রেখেছি, এই দেখো রসুনটা থেতো করে রেখে সামান্য একটু রসুন দেবো। রসুন দিলাম। এতে একটু হালকা লালচে ভাব হবে, তখন আমি এই সবজিগুলো দেব। এবার হতে হতে আমি মাছটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাছটা দেখো উল্টে দিলাম। এইবার আমি এটাকে করছি কি, এই সবজিগুলো রেখে একটু দেখেছো, বেগুনটা আমি একটু পরে দেবো, কারণ গলে যায় তো। তা আমি দেখো গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম। এবার আমি দেখো, আমার রান্না খুব সিম্পল, জানো তো তোমরা, আমি খুব সাদা মাটা রান্না করি। এটা আমার ছেলে প্রিয়, বলেছিল যে মা একদিন পুঁই শাক কর। আমি ঠিক আছে আজকে করছি, যখন বা তাহলে তুলে নিই, ভিডিওটা করে নিচ্ছেও। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়েছে, এবার আমি এর সাথে দেখো সবজিগুলো একটা একটা করে দেবো। এই যে প্রথমে আলুগুলো দিচ্ছি, আলুগুলো দিলাম। এবার রাঙা আলুটা দিচ্ছি। এবার মিষ্টি কুমড়োটা দিচ্ছি।
মিষ্টি কুমড়োটা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই আমি। এটা ভাজা হবে একটু, আমি এর মধ্যে এখানে একটু হলুদ দেবো, একটু হলুদ দিচ্ছি, এতটা দিলাম। হ্যাঁ, একটু নুন দিয়ে দিচ্ছি আমি। নুন আপাতত এতটুকু দিচ্ছি, আর একটু লাগবে, পরে লাগলে আমি দেখে নেবো। ওই নাড়তে থাকি। ভাজা করতে একটু ভাজা হলে তারপর মশলাটা দেবো আমি। তো মাছের ভাজাটা মোটামুটি হয়ে এসছে, মানে আমি এটা হালকা একটু আর একটু উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়েও করা যায়, ভাবলাম মাছের মাথা দিয়েই করি। এই কাতলা মাছের মাথায় ছিল, সেটা দিয়ে একটু করে নিচ্ছি। তাহলে এটা আমার ভাজাটা হয়ে গেছে, বুঝলে? মাছ ভাজাটা মাথাটা থাকুক, এইবার আমি রান্নাটা ওদিকটা কমপ্লিট করি। এবার আমি দেখো কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যে যখন ঝাল খাবে সে সেইভাবে পেয়ে যাবে, মানে ঝালটা পুরোটা ভেঙে দিলাম না। এটার মধ্যে আমি একটু সামান্য যে ঘি আছে, ঘিটা একটু সরিয়ে দিচ্ছি, ঘিটাকে ছড়িয়ে দিলাম। দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এটা থাক, এইভাবে থাক, লাস্টে দেবো। এইবার আমি যখন ভাজাটা অনেকটা হয়ে এসছে, এটার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনটা কেটে রেখেছিলাম না, বেগুনটা একটু পরে দিলাম, তার কারণ গলে যায়। তো নাড়াচাড়া করে নিই, তারপরে পুঁই ডাঁটাগুলো আমি দেবো। নিজেদের মানে বাড়ির বাগানের একটা আলাদাই টেস্ট, মানে বাজারে গেলে তো হয়তো আগের দিন তুলে বা দুদিন পরে সেই জিনিসটা আমরা খেতে পাই। এদের টাটকা তুলে নিয়ে এসে করা একটা আলাদা মজা। এইবার আমি এই যে পুঁই ডাঁটাগুলো আমি একটু গরম জল দিয়ে আমি ভালো করে ভাপ দিয়ে ধুয়ে রেখেছিলাম। কারণ যে কোনো শাক সবজি দেখবে একটু ভালো করে ধুতে হবে, না ধুলে কী বলো তো, এই পোকা টোকা বা গাছপালা যে হাঁটে, তো সে একটা পয়জন থাকে। সুতরাং বাচ্চা কাচ্চা খেলে বা বয়স্করা খেলে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করাই ভালো। সেই জন্য গরম জলে নুন দিয়ে একটু ধুয়ে রেখেছি পুঁই ডাঁটাগুলো, পেরে এনে তারপর ধুয়ে রেখেছি। এটা মানে আমি এটার মধ্যে দিয়ে দেবো। হাত থেকে প্রেফার করছি। দিলাম, এবার নাড়া দিয়ে দিই। এটা হাফ সেদ্ধই ছিল।
এই মধ্যে আমি একটুখানি হালকা তোমার এটা হচ্ছে, ওর মধ্যে আমি কী করবো বলতো, একটু সবজি মশলা দেবো। না দিলেও চলতো, আমি একটু দিচ্ছি টেস্টের জন্য। একটু সবজি মশলা সামান্য দেবো। দেখো এখনই রঙটা মানে কেমন কিছুই নেই, কিন্তু রঙটা কি সুন্দর এসে গেছে না, দেখো। তারপরে মাথাটা দেবো লাস্টে, তো আরও টেস্ট। জানি না কেমন হবে, ছেলে মন মতো হবে কিনা আমি জানি না, তো চেষ্টা করছি একটু করার জন্য, যাতে অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে একটু দেখাই, মানে সাধারণ যাই হোক একটুখানি ইচ্ছে করলো যে তোমাদের সাথে একটু আলাপ করি, কথা বলি। এই সবজিটা একটু সেদ্ধর জন্য আমি হালকা একটু গরম জল করে রেখেছিলাম, সেই জলটা একটু দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয় সবজিটা। ডাঁটাগুলো একটু শক্ত থাকে তো, একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ঢাকা দিয়ে তাই হতে থাকুক আস্তে আস্তে। এবার আমি যে দেখো আমার হয়ে এসছে ওটা, দেখো এবার এটাতে আমি একটু চিনিটা আমি না পুরো ডাস্ট মানে গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা গুঁড়ো করার সুবিধা হয় আমার, গুঁড়ো দিই অনেক সময়, তা চিনির এটা গুঁড়ো করা। একটু মিষ্টি লাগবে, ব্যাস হয়ে গেল মিষ্টিটা দেওয়া। এইবার আমি এটার উপরে আমি কী দেবো বলো তো, এই দেখো পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই পোস্তটা আমি এরপরে ছড়িয়ে দেবো। এটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। রান্না মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আমার শেষের পথে। এটা মানে আমি ধনেপাতা দিচ্ছি না, কারণ হচ্ছে মাছের মাথার একটা গন্ধটা, সেটা ধনেপাতা দিলে হয়তো থাকবে না, অত আমি ধনেপাতাটা দেবো না, অ্যাভয়েড করছি। এই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেখো এবার আমি এটা আর 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখলাম, এটা রান্নাটা হয়ে যাবে। ঢেকে রাখছি 5 মিনিট। হ্যাঁ বন্ধুরা, আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো হয়ে গেছে তো, একটু নাড়া দিয়ে লাস্ট ফিনিশিং হচ্ছে মাছের মাথা। সব সবজিটাও সেদ্ধ হয়ে গেছে সব। শুকনো লঙ্কায় যে পোড়া গন্ধটা এটা ছাড়বে। এবার আমি দেখো এই যে মাছের মাথাগুলো করে রেখেছিলাম ভেজে, সেগুলো আমি আস্তে আস্তে ওপর দিয়ে দেবো। এই যে তেলটা বেঁচেছে মাছের তেলটা, এটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। দেখেছো, দেখে নাও, হয়ে গেল রান্নাটা আমার। তাহলে দেখলে তো কত সাধারণভাবে, কত শর্ট টাইমে আমি করে দিলাম। হ্যাঁ, এখন খেয়ে কৌশিক বলবে, কৌশিক তো বসে আছে খাওয়ার জন্য। যা ঠিক আছে, দেখি কেমন হয়েছে দেখবো। ঠিক আছে। হ্যালো গাইস,
অনেকদিন বাদে আবার তোমাদের সাথে দেখা হলো ডাইনিং টেবিলে। দেখলে তো মা কি সুন্দর, এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আরও অনেক সবজি দিল, দেখলেই তোমার রান্নাটা, ডাল, আমের চাটনি, আর মা পরে আবার কাতলা মাছের ঝোল করেছে। কাতলা মাছের কালিয়াও বলতে পারো, ঝোল, যা ইচ্ছা বলতে পারো, ওরকম স্পাইসি করে আমার জন্য। আর ভাত আচ্ছা, পেঁয়াজ লঙ্কা আর কিছু নিইনি। তো আজকে মানে এই গরমে তো এখন বেশি খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, গরমে হালকা ফুলকা খেতেই বেশি ভালো লাগে, বেশি আর আইটেমও কম রাখতে আমি প্রেফার করি। তো আজকে মানে শুধু এই পুঁই শাকের চচ্চড়ি খাওয়াটাই দেখাচ্ছি, বাকিগুলো আস্তে আস্তে ধীরে সয়ে খাবো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আগে ডালটা দিয়ে শুরু করছি, তারপর আমি পুঁই শাকের চচ্চড়িতে আসছি। আমার প্রিয় ডাল মুসুর ডাল। মুসুর ডালের সাথে যদি পেঁয়াজের বড়া হয় না, তাহলে তো জমে ক্ষীর। এই লঙ্কাটা একটু ভালো মতো, আজকে বড়া হয়নি, সময় পাওয়া যায়নি আর। ডোলে খেতে ভালো লাগে, সুন্দর। যা গন্ধ বেরোচ্ছে না। শুরুটা তো তোমরা জানোই, ডাল দিয়ে না করলে আমার ঠিক দুপুরবেলা খাওয়াটা। মায়ের হাতের এই রান্না মুসুর ডাল আমার ভীষণ প্রিয়, আবার টক ডাল, এই দুটো ডাল আমার ভীষণ প্রিয়, মুসুর ডাল আর টক ডাল। খুব সুন্দর করে হালকা ফুলকা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে আরো ভালো লাগে। তো ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেল, এবার পুঁই শাক মাছের মাথা দিয়ে, অনেক রকম সবজি দিয়েছে দেখলে, বেগুন, কুমড়ো, আলু, আর অনেক কিছু দিয়েছে, পোস্ত পোস্ত দিয়েছে। সো উই শুড প্রসিড। এই দেখো মাছের মাথাটা, দেখো জমে ক্ষীর, দেখো ফাটাফাটি খাওয়া হবে আজকে। একটু পুঁই শাকগুলো একটু নিই, একটু সবজিগুলো, ব্যাস আপাতত এইটুকু নিচ্ছি, তারপরে খাচ্ছি। এই দেখো একটু মেশাচ্ছি। হ্যাঁ, গন্ধটা যা বেরিয়েছে বন্ধুরা, অনেকদিন ধরেই মাকে আবদার করছিলাম, মা এই যে শুকনো লঙ্কাগুলো আরও টেস্টটা কিন্তু এনহ্যান্স করবে। কি বলবো বন্ধুরা, খাবো না কথা বলবো, মনে হচ্ছে পুরোটা আগে খেয়ে নি, এত সুস্বাদু বানিয়েছে মা। কুমড়ো টুমড়োই দেখো, কুমড়ো, তারপর শুকনো লঙ্কা, আলু, বেগুন, সমস্ত কিছু আছে। আমি এই সবজি দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবো, মাছের দরকারও নেই, কিন্তু মাছটা একটা এক্সট্রা অ্যাট্রাকশন। অনেকদিন বাদে পুঁই শাক খেলাম। অ্যাকচুয়ালি শাক খাওয়া আমার খুব একটা খাওয়া হয়ে ওঠে না, একটু অ্যালার্জির প্রবলেম আছে, বাট মাঝে মাঝে চলতেই পারে। ফাটাফাটি। এবার একটু মাছটা নিই। দারুণ মাছ, দারুণ মাছ। ওই একই মাছ দিয়ে এই তোমার কাতলা মাছের কালিয়াটাও করেছে, যেটা আমার আরেকটা ফেভারিট ডিশ। এই রান্নার পরে মা এই রান্নাটা করেছে, কত রান্না করছে দেখো, এই গরমকালে খুব কষ্টও হয়, কিন্তু এখনো মা করে যাচ্ছে। তো বন্ধুরা, এত সুস্বাদু রান্না একটু
মজলিস করে খেতে হয়, তো তাড়াহুড়ো খেলে তো। তো তোমরা রান্নাটা তো দেখলে, রেসিপিটা শিখলে, নতুন যারা দেখছো বানিয়ে ফেলো এবং ঘরে প্রিয়জনদের খাওয়াতে শুরু করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খাই, হ্যাঁ।